তো আজকে দিনটা না খুবই ভালো। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, আর এই পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সকাল সকাল নারায়ণ পুজো হয়ে গেছে। তো আজকে যেহেতু বাড়িতে নারায়ণ পুজো হয়েছে, তাই ভাবলাম দুপুরবেলা আজকে একটুখানি খিচুড়ি বানাই। আর একদিকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, তার সাথে পড়েছে 1 মে। তো অফিসও ছুটি আছে, তাই দুপুরবেলা সবাই মিলে আজকে এই খিচুড়ি আর তার সাথে কিছু ভাজাভুজি করে নেবো, তাই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো প্রথমে খিচুড়িতে দেওয়ার জন্য না মুগের ডালটাকে হালকা লাল করে ভেজে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। নুন দিইনি, নুন ছাড়াই মোটামুটি এখন সিদ্ধ করার জন্য বসিয়েছি। আর যতক্ষণ ওইদিকে মুগের ডালটা মানে সেদ্ধ হচ্ছে, সেই সময়ের মধ্যে আমি এখানে খিচুড়িতে খাওয়ার জন্য বেগুনগুলো গোল গোল করে কেটে নিচ্ছি। তো আজকে তো বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল, তাই না আজকে সকালবেলা মানে ভোরবেলা 5টা নাগাদ উঠে পড়েছে। আর 5টার সময় থেকে উঠে রান্নাঘর পরিষ্কার করে স্নান সেরে নিচে গিয়ে ঠাকুরের জন্য মানে পুজোর কিছু জোগাড়পাতি করলাম। আর আজকে ঠাকুর মশাই পুজো করতে এসেছিলেন সকাল 6:30 নাগাদ। তো 6:30টার সময় এসে সত্যনারায়ণ পুজো হলো, সবাই মিলে আমরা অঞ্জলি দিলাম। তারপরে আমাদের বাড়িতে হোমও হয়েছে। তারপরে ওই প্রসাদ মানে সিন্নি প্রসাদ খেয়ে দিয়ে একটুখানি না রেস্ট নিয়েছিলাম। তো এখানে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনগুলো কেটে নিয়েছি। আর বেগুনটা কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে তারপরে বেগুনের মধ্যে এখন পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো আর অল্প একটুখানি চিনিও দিয়ে দিলাম। এরপরে বেগুনটাকে ভালো করে একটুখানি মেখে টেকে রেখে দেবো। এরপরে আমি না ওইদিকে কিন্তু চলে গেছিলাম ডালটা দেখার জন্য। তো মুগের ডালটাকে একটু নেড়ে চেড়ে দেখছিলাম কতদূর কি সিদ্ধ হলো, কারণ এদিকে মুগের ডালটা হাফ সিদ্ধ হলে পরে তারপরে আমি গোবিন্দভোগ চালটা দেবো। তো আর একটু সেদ্ধ হবে ওই রকম ডালটাকে বসিয়ে দিলাম। আর এদিকে চলে এলাম আলুর খোসা ছাড়ানোর জন্য। যেহেতু আজকে খিচুড়ির সাথে আলু ভাজা করব, বেগুন ভাজা করব, আর তার সাথে টমেটো চাটনি আর পাঁপড় ভাজা, তো এইগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। তাই এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, পরে আমি আবার ওই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব, কারণ এখন বটি দিয়ে আর কাটার সময় নেই। অনেকটা বেলা হয়েছে, কারণ ওই যে শুয়ে উঠে বসে রেস্ট নিয়ে চলে এসেছি রান্না করার জন্য, তো লেটও হয়েছে। তাই আলুটাকে একটুখানি গ্রেট করে নিচ্ছি। তো আর এইভাবে করে নিলে না আলুগুলো পুরো সরু সরু করে কাটাও হয়ে যায়। আর এই আলুটা একটুখানি ঘষে টসে নিয়ে তারপরে না 2-4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ধুয়ে ওই রকম আবার ঝুড়িতে মধ্যে রেখে দেবো। সম্পূর্ণ জলটা ঝরে যাওয়ার পরে আমি আলুটা ভাজবো, তাহলে না আলু ভাজাটা খুব সুন্দর মুচমুচে হয়। আর আমি এদিকে মানে আলুটা কাটতে কাটতে এদিকে আমার জায়ের মেয়ের সাথে গল্পও করে যাচ্ছি। দুজন মিলে আমরা হাসি ঠাট্টা মানে সব কিছু করে কথাবার্তা বলছিলাম। আবার ও চলে গেল, আমি এদিকে আবার ডালটা দেখে নিলাম। ডালটা মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছিলো। এরপরে আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। আর চালটা দিয়ে দেওয়ার পরে একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। আর অন্যদিকে দেখুন আমি হাঁড়িতে গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ খিচুড়িতে গরম জল দিলে ভালো হয়, ঠান্ডা জল দিলে কিন্তু আবার খিচুড়ি খেতে ভালো লাগবে না। তাই অল্প অল্প করে একটুখানি গরম জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম 2টো তেজপাতা, আর একটুখানি তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিয়েছি। আর এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো হলুদের গুঁড়ো। আর হলুদ গুঁড়োটাকে ডাইরেক্ট আমি খিচুড়িতে দেবো না, অল্প একটুখানি উষ্ণ গরম জলের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আর খিচুড়িতে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ধরে একটুখানি নাড়াচাড়া করে নেবো। আর এইভাবে যদি একটুখানি জলে গুলিয়ে হলুদ গুঁড়োটাকে খিচুড়ির মধ্যে দেওয়া হয় না, তাহলে ডেলা পাকিয়ে যায় না, সম্পূর্ণভাবে মানে খিচুড়ির সাথে খুব ভালো মতো করে হলুদ গুঁড়োটা মিশে যেতে পারে। আর এখন আমি এখানে আদাটাকে একটুখানি ঘষে নিচ্ছি। খিচুড়িতে যেহেতু একটুখানি আদা বাটা দেবো, তার জন্য আর শিলে আর বাটলাম না, একটুখানি ঘষে দিয়ে ওই আদা বাটাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একবার মিশিয়ে নেব। তো আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য টমেটোর চাটনি বানাবো, তার জন্য আমি এখানে আগের থেকে টমেটোটাকেও ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি। আর এখানে আমি ঘষে নেওয়া আদাটাকেও খিচুড়ির সাথে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এইদিকে চলে এলাম এখন টমেটো কাটার জন্য। যেহেতু কিছু তরকারি করছি না, শুধু খালি ভাজাভুজি, একটু না এই চাটনি হলে পরে খিচুড়িটা খাওয়া যাবে। তাই ওপর মহল থেকে আমাকে বলা হয়েছে একটুখানি চাটনি বানাবে, যদি তরকারি কিছু না বানাতে পারো বা সময় যদি না হয় তাহলে একটুখানি টমেটো চাটনি করে দাও, তাহলে খিচুড়ির সাথে খাওয়া হবে আর খেতে ভালোও লাগবে। যাই হোক, ওইদিকে কিন্তু টমেটোটা কেটে টেটে রেখে চলে এলাম এদিকে খিচুড়ি দেখার জন্য। আর খিচুড়িতে না এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর তার সাথে আমি দিয়ে দেবো পরিমাণ বুঝে সুঝে একটুখানি চিনি। তো কাঁচা লঙ্কা আর চিনিটা দিয়ে দেওয়ার পরে আবারও খিচুড়ির সাথে মানে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি নামিয়ে নেবো। খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে, এরপরে শুধু খালি ফোড়ন দেবো। তো এখানে কিন্তু আমার পুরো 1 কড়াই খিচুড়ি হয়েছে। খিচুড়ি যেহেতু আমার বড় ছেলে ছোট ছেলে সবাই ভালোবাসে, তাই একটুখানি বেশি করে বানিয়েছি। তো এখন আমি খিচুড়িতে ফোড়ন দেবো, তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, সাথে দিলাম গোটা জিরে। একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, মানে একটু লাল লাল করে ভাজা হলে পরে তারপরে আমি ওই খিচুড়ির মধ্যে নিয়ে এই ফোড়নটাকে ঢেলে দেবো। তো আমি এখানে খিচুড়িতে ফোড়নটা কিন্তু সরষের তেলের মধ্যেই দিয়ে দিলাম, কারণ সাদা তেলে একদম ভালো লাগে না। আর সরষের তেলে ফোড়নটা দিয়ে এখন আমি দিয়ে দেবো ওই পরিমাণ বুঝে সুঝে ঘি। আর ঘিটা দিয়ে আর কিচ্ছু হাতা টাটা একদম দেবো না, সোজা গিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো,
তাহলে না পুরো ফ্লেভারটা খিচুড়ির মধ্যে চলে আসবে আর খেতেও তেমন ভালো লাগবে। তো খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে খিচুড়ির সাথে খাওয়ার জন্য ভাজাভুজি, পাঁপড় ভাজা, চাটনি এই সব কিছু এখন রান্নাবান্না করব। তো প্রথমে না কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে পাঁপড় কয়েকটা ভেজে নিচ্ছি। ভাবলাম প্রথমে পাঁপড়গুলো ভেজে তুলে নিই, তারপরে আমি আলুটা ভেজে নেব। আর কড়াইতে বেশি করে একটুখানি তেল দিয়েছি, কারণ আলুটা না একটুখানি মানে ডুবো তেলে না ভাজলে না মুচমুচে হবে না, তাই একটুখানি বেশি করেই তেলটা দিলাম। তো প্রথমে ভাবলাম পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে নিয়ে প্লাস্টিকে ভরে বেঁধে রাখবো, তাহলে খিচুড়ি খাওয়ার সময় তখন আবার খুলে নিয়ে নেবো, তাহলে পাঁপড়গুলো মুচমুচে থাকবে। কারণ আমি আলু ভাজবো, আলু ভাজার পরে বেগুন ভাজবো, ওই তেলগুলো না কালো হয়ে যাবে, তো পাঁপড় ভাজলে তখন ভালো হবে না। তো প্রথমেই আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। তো এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো সবকটা পাঁপড় আমি ভেজে নিয়েছি। আর এরপরে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ওই যে কেটে জল ঝরিয়ে রাখা আলুগুলোকে। আর আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি নুনও দিয়ে দিচ্ছি। এরপরে নুনটা দিয়ে আলুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আলুটাকে পুরো লাল লাল করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি গ্যাসটাকে কমাইনি, পুরো বাড়িয়ে রেখে এই আলু ভাজাটাকে ভেজে নিচ্ছিলাম। আর এইরকম যদি আলুটাকে ভেজে নেওয়া হয় না, তাহলে আলু ভাজাটা মুচমুচে হয় আর অনেকক্ষণ মুচমুচে থাকেও। তাই গ্যাসটাকে বাড়িয়ে রেখে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর বেশি সময় লাগেও না এই আলুটা ভাজা করতে। তো এরপরে ওই তেলের মধ্যে ওই যে বাকি ছিল যে আলু, কাটা আলুগুলো, তো সেই আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি নুনটা ছড়িয়ে নিয়ে তারপরে সেই একই প্রসেসে আলুগুলোকে লাল করে ভেজে আমি তুলে নিয়েছিলাম। আর আলু ভাজাটা তুলে নেওয়ার পরে না ওই তেলের মধ্যে এখন আমি ওই নুন, হলুদ আর চিনি মাখানো বেগুনগুলোকে দিয়ে দিলাম। এরপরে বেগুনগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এইখানেও বেগুন ভাজার সময় গ্যাসটাকে কমাইনি, বাড়িয়ে রেখে বেগুনটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছিলাম। তো বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু ভাজা সব কিছু তো মোটামুটি হয়ে গেছে। এরপরে চাটনিটা করব। তো চাটনিটা আগে করে নিলে ভালো হতো, তো ভুলে গেছি। তো প্রথমেই আমি এগুলো সব রান্না করে নিচ্ছিলাম, তাই এখন আমাকে শেষেই টমেটো চাটনিটা করতে হবে। তো এখানে কিন্তু বেগুনগুলোকেও না লাল লাল করে ভেজে ওই থালার মধ্যে রেখে দিলাম। তো এরপরে রান্না করব, চলুন, টমেটো চাটনি। তো চাটনিটা রান্না করার জন্য না গ্যাসে কড়াই বসে ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, অল্প একটুখানি কালো সর্ষে। এরপরে ওই শুকনো লঙ্কা আর সর্ষেটাকে কিছুক্ষণের জন্য হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো এখন কেটে রাখা টমেটো। মানে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতেই দিয়ে দিয়েছিলাম কেটে রাখা টমেটো। তো কাটা টমেটোগুলোকে দিয়ে দেওয়ার পরে টমেটোর উপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর দিলাম হলুদে গুঁড়ো। আর এই সব কিছু দিয়ে একটুখানি টমেটোর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 2-4 মিনিট রান্না করে নিচ্ছিলাম, মানে যতক্ষণ একটুখানি টমেটোগুলো না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা খুলে একবার চেক করে নিচ্ছিলাম, টমেটোগুলো খুব সুন্দর গলে গেছে। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আর চিনিটা দিয়ে এখন ভালো মতো করে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর একটা কালার আসছে, ততক্ষণ ধরে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখুন 1 থেকে 2 মিনিট মতো একটুখানি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি আর সুন্দর একটা কালার এসেছে। চলুন, টমেটো চাটনি তো হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। তো মোটামুটি খিচুড়ির সাথে খাওয়ার জন্য সব কিছু বানিয়ে টানিয়ে রেডি করে নিলাম। তো আজকে বুদ্ধ পূর্ণিমা, তার জন্য এখানে 1 কড়াই গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে রেখেছি, তার সাথে ঝুরি ঝুরি আলু ভাজা, লাল লাল করে বেগুন ভাজা, সঙ্গে আছে টমেটোর চাটনি আর রয়েছে পাঁপড় ভাজা। তো এইগুলোই হচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু। আর খিচুড়িটা দেখুন কি সুন্দর হয়েছে, সাদামাটাভাবে বানিয়েছি, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকের খিচুড়িটা। তো খিচুড়ি তো এখন আমি থালার মধ্যে মানে বেড়ে নিলাম। এরপরে পরপর যা যা রান্না করেছি সমস্ত কিছু নিয়ে নেব। তো খিচুড়ি বাসে প্রথমে নিয়ে নিলাম লাল লাল করে ভেজে রাখা বেগুন, ঝুরি আলু ভাজা। এরপরে আমি নিয়ে নেব টমেটোর চাটনি আর শেষে আমি নেব পাঁপড় ভাজা। বেশ, সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। এরপরে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।